মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। দেখো নতুন একটা জায়গা থেকে তোমাদেরকে গুড মর্নিং জানাচ্ছি। আজকে অনেকদিন পর, দু চার দিন হ্যাঁ 4-5 দিন পরে আবার ব্লগটা কন্টিনিউ করলাম। এইটা হচ্ছে ধানবাদ, বুঝলে তো? এই ধানবাদে আমি এসছি, আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই এখানে জব করে, তাই এসছি। 2-4 দিন হয়ে গেছে এখানে এসছি, আজকে আবার চলে যাবারও পালা। তো এই কদিন আমি আর ভিডিও করতে পারিনি, ফিজিক্যালি ভালো ছিলাম না, ঠিক আছে। আর এই একটু পরেই বেরিয়ে যাব। এইটা আমাদের আমরা যেখানে থাকি তার সামনেটা, হ্যাঁ, সেখানে দেখো কাঠবিড়ালি, তারপরে পায়রা এখন অনেক পায়রা আসে বলতে দেখো কাঠবিড়ালিগুলো কেমন দৌড়াদৌড়ি করে খেলা করছে। পায়রা আসে বলতে ওরা দুপুরবেলা না এই দোকান আছে নিচে, ওরা না অনেক গম টম ওদেরকে খেতে দেয়, তো ঝাঁকে ঝাঁকে পায়রা আসে, খুব ভালো লাগে দেখতে। এই আর কি, চলো এবার রেডি হব, রেডি হয়ে যাব আর কি স্টেশন, তারপরে ট্রেন আমার কলকাতা যাওয়ার। এই যে সামনে নিম গাছটা, এই নিম গাছটা জানো অনেক পাখি আসে, অনেক রকমের পাখি আসে, টিয়া পাখি, হ্যাঁ, পেঁচা, তারপরে তোমার ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আসে, হ্যাঁ, খুব ভালো লাগে দেখতে আর কি। এবার যাই, এবার রেডি হব, একটু চা খাবো, চা খেয়ে রেডি হয়ে সোজা স্টেশনে আমার ট্রেনের শিয়ালদা রাজধানীতে আমার রিজার্ভেশন আছে, যাব কলকাতা, ঠিক আছে। এই আর কি, চলো রেডি হই, এখন অনেক সকাল, তো এই আর কি। তো ক্যামেরাটার জন্য মনে হচ্ছে যে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু না, এখন বাজে 5:30, ঠিক আছে, সকালবেলা। তো এখান থেকেই শুরু করলাম ভিডিওটা, চলো দেখতে থাকো। এই যে আমার ট্রেন ছেড়ে দিল, হ্যাঁ, আমাকে তুলে দিয়ে আমার বর টাটা বাই বাই ধানবাদকে বলে আমি রওনা দিলাম। এই যে আমি এবার ট্রেনের ভেতরে ঢুকছি, আমার সিটে, আমার যেখানে সিট নাম্বার, বাথ নাম্বার, অবশ্যই এইটা আমার বাথ নাম্বার 9, ঠিক আছে। আমার বাথ নাম্বার ছিল ওই দিকে A2-34, তো এদিকে ফাঁকা ছিল, তো আমাকে টিটি বললো এখানেই। এই যে এখানে বসলাম, চাদর বালিশ সব কিছু দিয়ে গেল, উপরে কম্বল টম্বল সব দিয়েছে, কিন্তু জানি না শোবো কিনা, তবে একটু শুতেও পারি। যাই হোক, এবার ট্রেন চলছে, ট্রেনে তো আর কিছু করার নেই, এই আর কি, বসে বসে বাইরের দৃশ্য দেখছি একা একা। আরও একা একা একদম ভালোই লাগে না, ভালোই লাগছে চারিদিকে সবুজ সবুজ, তবে কেউ সঙ্গে থাকলে ভালো লাগে, তাই না? এই যে সকাল সকাল গরমা গরম চা দিয়ে গেল, এই টি ব্যাগটা দিয়ে চাটা খাচ্ছি, আর দিয়েছে তোমার হচ্ছে 2 ব্রিটানিয়া বিস্কিট। আর আমি এমনিতে লিকার চা খাই বাড়িতে, কিন্তু এখানে ওই শুধু ওই চা পাতা আর ওই দিয়ে শুধু লিকার চা ভালো লাগবে না খেতে, তাই ভাবলাম যে সকালবেলা ওই দুধ চাটা খাই আর কি। তো ওই দুধ চা আর 2 ব্রিটানিয়া বিস্কুট দিয়েছে, ওই খাবো। আর টিফিন ব্রেকফাস্ট আমি করবো না, এরপর ব্রেকফাস্ট দেবে, তো ব্রেকফাস্ট আমি করবো না, কারণ ব্রেকফাস্টে এই আজকে তো মঙ্গলবার, আমি মঙ্গলবার দিন নিরামিষ খাই,
তো ছেলের জন্য নিয়ে চলে যাব আর কি। চলো, এরপর আসানসোল ঢুকবে। আসানসোল ধানবাদের পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে আসানসোল, তারপরে হচ্ছে দুর্গাপুর। তো এবার চলছে ট্রেন নিজের ইয়েতে। তো আসানসোল ঢুকবে এবার ট্রেনটা। দেখো ট্রেনে এই বাইরের দৃশ্য যে এই যে দেখতে দেখতে আসানসোল স্টেশন ঢুকে গেছে। আসানসোল ছেড়ে দিল। আমি একটু শোবো এবার, ভালো লাগছে না শরীরটা। তারপরে আবার তোমাদের কাছে একটু পরে আসছি, ঠিক আছে? টিটি এসছিল, টিটি চেক করে গেল। দুর্গাপুর ঢুকছে, কিন্তু সামনে একটা ট্রেন দাঁড়িয়েছে বলে তোমাদেরকে দুর্গাপুর লেখাটা দেখাতে পারছি না। এবার দেখো, দাঁড়াও, হ্যাঁ এই দেখো, এই বসার জায়গাগুলোতে লেখা আছে দুর্গাপুর। সুন্দর করে বিছানাটা করে নিয়েছি, এবার একটু শুয়ে থাকবো। এই যে জলও দিয়ে গেছে, এই যে একটা পেপার, ইংলিশ পেপার দিয়েছে, হিন্দিও পেপার দিয়েছে। ওটা আমি এখন একটু শোবো, পুরোটা ফাঁকা ফ্যানটায়। আমার অ্যাকচুয়ালি ওপরে ওই দিকে 34 ছিল, তো এদিকটা পুরো ফাঁকা আছে, তো সেই জন্য আমি নিচটাতেই অ্যাডজাস্ট করে চলে এসছি এখানে। এই যে একটু শুয়ে পড়লাম। কালকে রাত্রেও অনেক শুতে তো অনেক রাত হয়, তারপরে সকালবেলা 5টার সময় উঠেছি। উঠে বাসি ঘর ঝাড়পাট দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছি। চলো দেখো, আবার আসবো তোমাদের সামনে। আর কিছুক্ষণ পর শিয়ালদা ঢুকবে ট্রেন। 10:10 না, 9:57 টাইম শিয়ালদা। হয়তো 10টা বেজে যাবে শিয়ালদা ঢুকতে। ভালো লাগছে চারিদিকে, সবুজ সুন্দর লাগছে দেখতে, তাই না? দুপুরবেলায় তখন কি বলবো, 11:30টায় বাড়িতে এসেছি। বাড়িতে ঢুকে এবার জানোই ছেলে বাড়িতে একা ছিল। এবার গৌরী তো কাজ করে গেছেই, তারপরে যা অবস্থা ঘরের, তারপর ওগুলো পরিষ্কার করে আজকে তখন মঙ্গলবার, আমি নিরামিষ খাই। আর ছেলের জন্য একটু খাবার নিয়ে এসেছিলাম। আমি ওই পটল ভাজা, কাঁকরোল ভাজা আর আলু সিদ্ধ দিয়ে আমি খেয়ে তারপরে একটু শুয়েছি। তারপরে এই ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলাম। সন্ধে দিইনি বলতে এই যে মেয়েদের যেটা হয় সেই শারীরিক ইয়ে। তো যাই হোক, সন্ধে দিয়ে একটু চা খেয়ে শুয়ে আছি। শরীরটা ভালোই লাগছে না। উঠবো দেখি এবার রাত্রেবেলা একটু লুচি তরকারি করে তারপরে আবার তোমাদের কাছে আসবো। এবার ভাবছি যে অনেক গ্যাপ হয়ে গেছে আমার ব্লগিংটা। আর নয় শরীর খারাপ, নয় কিছু না কিছু প্রবলেম এমন হচ্ছে যে আমি আর ঠিকঠাক করে ব্লগটা দিতেই পারছি না, ডেলি ব্লগটা। চেষ্টা করব যাতে আবার ঠিকঠাকভাবে তোমাদের ব্লগটা দিতে পারি। ঠিক আছে, চলো দেখতে থাকো। গরম লুচি আর আলুর তরকারি খেয়ে খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদের সাথে গুড নাইট, টাটা, শুভরাত্রি। আবার দেখা হবে নতুন একটা সকাল, নতুন একটা দিন নিয়ে তোমাদের কাছে। চলো।